নমস্কার বন্ধু। রাজ্যের যৌথ মঞ্চ তারা কিন্তু সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষা কর্মীরা তারা কিন্তু একসাথে কোমর বেঁধে লড়াই করছেন এবং আন্দোলন করছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছে। যদিও ভাতা বৃদ্ধি হয়নি, 5 লক্ষ টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এই বেতন বৃদ্ধি নয়, সরি, 5 লক্ষ টাকা এককালীন অবসরকালীন যে বেনিফিট সেইটা বৃদ্ধি হয়েছে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা যাদের ছিল। তো সেখানে একটি ভুল খবর বেরিয়েছে যে 40% বেতন বৃদ্ধি হয়ে গেল শিক্ষা বন্ধুদের। তো এই যে খবর, এই খবরের কতটা সত্যতা সেটা আমরা জেনে নেব। আমাদের সামনে রয়েছে নন্দবাবু। এই 40% কি ভাতা আপনাদের বাড়লো? আপনাদের এখন বর্তমান বেতন কত? প্রথমত বলি যে গতকাল মানসবাবু যেটা বলেছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন। উচিত ছিল মানসবাবুর আসলে ক্ষমা চেয়ে নেওয়া প্রথমে। কেন বলছি এই কথা, কারণ আপনাদের আমি মনে করিয়ে দিই, অতীতে যখন 500 শিক্ষক এসএসকে এমএসকে দের একটা থোকা টাকা বাড়ানো হয়েছিল, বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছিল। প্রাইমারির প্যারা টিচারদের এসএসকে দের 10,000, আবার প্রাইমারির 13,000 করা হয়েছিল। আর শিক্ষা বন্ধু এবং ম্যানেজমেন্ট স্টাফ, যদিও দুজনরাই অফিসের স্টাফ, কিন্তু এই ম্যানেজমেন্ট স্টাফের মধ্যে ফেলে শিক্ষা বন্ধুদের 40% বেড়েছিল 18 সালে। সেই 40% সেটা এরিয়ার হিসেবে দিয়েছিল, সবাইকে এরিয়ার দিয়েছিল, এসএসকে এমএসকে প্যারা টিচার সবাইকে এরিয়ার হিসাবে দিয়েছিল 10 মাসের। এবার শিক্ষা বন্ধুদের সেই এরিয়ারটাও দেয়নি, আপনাদের অন্যদের 1 বছর আগে থেকে লাগু হয়েছিল, আর আমাদের তার থেকেও বঞ্চিত করা হয়েছিল। পরবর্তী সময়ে এটা নিয়ে আমরা অনেক আন্দোলন, অনেক লড়াই, আবেদন নিবেদন এবং আমাদের কোর্টে মামলাও পর্যন্ত করা হয়েছিল। সেই এরিয়ারটুকু মাত্র দিলেন। যেহেতু এখন ভোট চলছে, সামনে লোকসভা ভোট, সেই জন্য এটাকে অন্যভাবে ঘুরিয়ে দিয়ে 40% বাড়লো বলে শিক্ষা বন্ধুদের পুরোপুরি মিথ্যে কথা বলেছেন মন্ত্রী। তাহলে মানে তিনি না জেনে শুনে এইভাবে ভুল বলে দিচ্ছেন মিডিয়ার সামনে, এটা তো একটা কেমন না? এবার গতকাল তো এটা নিয়ে আনন্দবাজারে খবরও বেরিয়ে গেছিল। পরে আমি রাতের বেলা সন্ধ্যেবেলা আনন্দবাজারকে আমি ফোন করে বলি, ওদের ডেলি হ্যান্ডে খবরও বেরিয়ে গেছিল, সেখানে যে দেখুন আসল সত্যিটা এটা নয়, বাড়ছে না। আমাদের যে প্রাপ্য ছিল আমাদের এরিয়ার, শুধু সেই এরিয়ারটুকু দিলেন, তাও এত বঞ্চনার পরে 6 বছর পরে এরিয়ারটা ছাড়লেন। এবং ওই 1 বছরের এরিয়ার দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, অনেক লড়াই আন্দোলন, মানে ওই 1 বছরে 12 মাসের এরিয়ার নাকি 10 মাসের এরিয়া। 10 মাসের এরিয়ার। তো এখানে দাঁড়িয়ে সামনে তো ভোট ঘোষণা হতেই চলেছে, তো এর আগে দাঁড়িয়ে আপনারা তো মুখ্যমন্ত্রীর বাড়ি যাচ্ছেন এবং বিকাশ ভবনে লাগাতার চাপ তৈরি করছেন। তো কি বেতন বৃদ্ধির কি কোন রকম সম্ভাবনা দেখতে পাচ্ছেন বা কি আশা করছেন? প্রথমত দেখুন, আমি সবসময় বলেছি এবং এখনো বলছি যে জোট বাঁধা ছাড়া বিকল্প কোনো রাস্তা সামনে খোলা নেই। একমাত্র যদি জোট করে এবং সবাই, আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমি সর্বশিক্ষা সহ যত আছে সবার কথাই বলছি, সেটা হচ্ছে যে সবার হলে আমার হবে, এই যে মানসিকতা, ঘর থেকে না বেরোনো। অবশ্য সরকারও নানান ভাবে কেস দিচ্ছে, মামলা করছে, সব ঠিক, কিন্তু তবু এইভাবে তো লড়াই আন্দোলনকে দমন করে রাখা যায় না। এখনো একমাত্র সামনে রাস্তা আছে, যদি কিনা আমরা জোট বাঁধতে পারি এবং আমি আমার কথা বলতে পারি। আমি বলছি যে যদি আমি আগের দিনই বলেছিলাম 6 তারিখে যে মিছিল ছিল, সেখানেও আমি বলেছিলাম যে নবান্ন অভিযানের ডাক দেওয়া উচিত, ইমিডিয়েট নবান্ন অভিযানের ডাক দেওয়া উচিত এবং সবাই মিলে জোট বেঁধে, কাউকে বাদ রেখে নয়, তাহলেই একমাত্র সম্ভব। না হলে এক্ষেত্রে দেখলাম যে আপনারা যৌথভাবে আন্দোলন করার ফলে প্রথমে বাজেটে কিন্তু এসএসকে এমএসকে 500 শিক্ষক শিক্ষাবন্ধু এদের কারোরই কিন্তু ওই 5 লক্ষ টাকা করার কথা নেই। সেখানে সিভিক আশা এদের কথা বলা ছিল। পরে দেখলাম যে 7 তারিখে যখন অর্ডার বেরোলো, 6 তারিখে আন্দোলনের পরে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের গুলো সব অর্ডারে ইনক্লুড হলো, যেখানে বাজেটে ছিল না। তো এই জায়গায় দাঁড়িয়ে যৌথ আন্দোলনকে মানে সাফল্য বলে মনে করবেন? নিশ্চিতভাবে লড়াই করলে লড়াই একমাত্র রাস্তা। কোর্টের লড়াই চলছে, অনেকেই কোর্টের লড়াইতে আছে, আমরাও আছি, কিন্তু পাশাপাশি আমি শুধু জাস্টিস অশোক গাঙ্গুলির একটি কথা আমি বলি। তিনি আমাদের মঞ্চে এসেও বলেছিলেন যে যদি আপনাদের এখান থেকে উত্তরণ ঘটাতে হয় তাহলে কোর্টের লড়াই এবং রাস্তার লড়াই দুটোই সমান তালে চালাতে হবে। তো সেই জন্য নিশ্চিতভাবে আমি আপনার চ্যানেলের মধ্য দিয়ে এখনো যারা ভাবছেন যে সবার হলে আমার হবে, এই মানসিকতা থেকে আপনারা বেরিয়ে আসুন এবং জোট বাঁধুন এবং বাড়ি থেকে বের হন। তাহলে দেখুন, আমরা
প্রায় 2 লক্ষের কাছাকাছি আছি। এবং আরেকটা কথা আপনাকে মনে করাই যে এই যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো স্থায়ীকরণ, পুরোপুরি স্থায়ীকরণ হয়েছে, তারা কিন্তু জোট বেঁধেছে, সবাইকে নিয়ে জোট বেঁধেছে। এখন এই যে মানে এবং যারা বড়, যারা সংখ্যায় বেশি অনেকে আছেন, তাদেরকেও এই একটা যে আমরা সংখ্যায় বেশি আমরাই পারবো, এই মানসিকতা থেকেও বেরোতে হবে। যারা সংখ্যায় কম তাদেরকেও, অর্থাৎ ছোট যারা, তাদেরকেও সম্মান জানাতে হবে। প্রত্যেকে আমরা সমান এবং রাস্তায় সংঘবদ্ধভাবে নামতে হবে, তাহলেই এখান থেকে আমরা একমাত্র জয়ী হতে পারবো। সত্য খবর আপনারা দেখতে পাচ্ছেন ট্রুথ নিউজের মাধ্যমে। একটা খবর আসা মানে যে সেটা আপনাদের সামনে তুলে ধরা সেটা নয়, তার ভিতরে গিয়ে কি রয়েছে এবং এই যে বেতন বৃদ্ধির যে খবর, সেই খবরও কিন্তু সম্পূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখো। দেখতে থাকুন ট্রুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।